বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অভিযান পরিচালনা করে ডিএমপি। অভিযানকালে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার, আর আটক করা হয় ৩৫ জনকে। সহকর্মী শওকত সাগর জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। বিপুল পরিমাণ মদ ও বিয়ার সহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেক্টর ১৩-এর ৩৯ নং বাড়ির ৫ম, ৬ষ্ঠ, ৭ম তলা থেকে মজুত করে রাখা ৬০০৫ ক্যান বিদেশি বিয়ার এবং ৪৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার সহ গ্রেপ্তার করা হয় তাদের। আমরা একটা বাড়িতে অভিযান করেছি। বাড়িতে অভিযান করে সেখানে আমরা এই অবৈধ কাজ করে সেই অভিযানের প্রেক্ষিতে আমরা এই প্রায় ৫০০-র অধিক বিদেশি মদের বোতল, ৫৪০০ মানে ৫৪০০-র অধিক বিদেশি বিয়ার, সেগুলি আমরা ৭ তালা, ৬ তালা, ৫ তালা থেকে উদ্ধার করেছি। কাস্টমস দিয়ে এসেছে না পর্যটন দিয়ে এসেছে, এটার কি ইনভয়েস, এটা কি মানে এগুলি কোনো কাগজই নেই। পুলিশের তথ্য মতে মুক্তার নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন। একটি হোটেলের ওয়েটার থেকে এই অবৈধ ব্যবসার মাধ্যমে মুক্তার এখন শত কোটি টাকার মালিক। সে ৫টা বার চালায় এবং সেগুলির একই লাইসেন্সে চালায় কিনা সেটা আমরা জানি না, তবে তার ম্যানেজার বলেছেন সেটা চালায়। এবং সে ম্যানেজার সাহেব এটাও বলেছেন যে জনৈক মুক্তার ২০০৮ সালের দিকে সে বেবিলিয়ন একটা রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল বাড়িধারা, সেটা সে ওয়েটার ছিল। তারপরে লেক ভিউ একটা হোটেল গুলশান ২-এ, সেটারও সে ওয়েটার ছিল। তো ওই ওয়েটার থেকে সে এখন শত কোটি টাকার মালিক এবং তার বউ বাচ্চা সহ আমেরিকায় বাড়ি গাড়ি কিনে সেখানে বসবাস করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ অসাধুভাবে অবৈধ দেশি বিদেশি মদ ও বিয়ার ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। মামলা যাদের বিরুদ্ধে হবে তাদের অবশ্যই তো কেউ যদি পলাতক থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করার চেষ্টা করবে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।